স্যামসাং F14 যেই ফোনটাতে ৬০০০ এমএএইচের বিশাল ব্যাটারি রয়েছে আর এর সাথে স্যামসাং এই ফোনটাতে এমন একটা চিপসেটকে ইউজ করেছে যেটা কিনা ১৩টা 5G ব্যান্ডকে সমর্থন করে। এছাড়া সর্বোচ্চ 12GB ভার্চুয়াল র্যাম সহ 90 হার্টজের স্মুথ ডিসপ্লে কিনা থাকছে এই F14 এর মতো বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোনে এবং এই ফোনটা 10 থেকে 15,000-এ মার্কেট কাঁপাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। F14 ফোনটা কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে আর কি থাকছে এই ফোনটাতে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। স্যামসাং F13 এর সাকসেসর F14 এ এবার ৬০০০ এমএএইচের হিউজ ব্যাটারিকে ইউজ করবে স্যামসাং। তার সাথে পাওয়া যাবে 15 ওয়াটের একটা ডিসেন্ট চার্জিং স্পিড। সো ফোনটাকে রাতে রেখে ঘুমানোর সময় চার্জ করে নিলে হয়ে যাবে। অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে, বিকজ স্যামসাংয়ের সফটওয়্যার অপটিমাইজেশন আর এই ৬০০০ এমএএইচের মতো বিশাল আকৃতির ব্যাটারি এই ফোনটার চার্জকে ফুরাতেই দিবে না। এছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে সর্বোচ্চ 12GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট, তাও আবার র্যাম প্লাস ফিচারের মাধ্যমে। মানে দাঁড়াচ্ছে গিয়ে 4GB আর 6GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসবে স্যামসাং F14 স্মার্টফোনটা, যেখানে কিনা আরও 6GB র্যামকে এক্সট্রা অ্যাড করে 12GB ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবে যে কেউ। সো এই ফিচারটা অনেকেরই কাজে আসতে পারে, আবার অনেকেই এটাকে গিমিকি বলতে পারেন। আর এখানে 128GBর ইন্টারনাল মেমোরি থাকছে এই F14 স্মার্টফোনে। ব্যবহার করা যাবে 2টা 5G সিমের পাশাপাশি একটা SD কার্ড। এছাড়া এই ফোনটাতে স্যামসাং 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিবে। আমার মনে হয় না Xiaomi আর Realmeর ফোনে এত লং টার্মের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যায়। সো Xiaomi আর Realmeকে এক নাগারে বাজ দেওয়ার জন্য স্যামসাং বাজেট ক্যাটাগরিতে এইরকম একটা আমেজিং স্মার্টফোন আনছে। আগে থেকে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু খুব ভালো, তার উপর দিয়ে এই রকম লোভনীয় স্পেসিফিকেশনের সাথে আসলে F14 স্মার্টফোনটা আসলে মার্কেট কাঁপাবে। সো স্যামসাংয়ের এই ফোনটাতে 2 বছরের ওএস আপডেট মানে অ্যান্ড্রয়েডের আপডেটটা পাওয়া যাবে। তাই অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসার পরে অ্যান্ড্রয়েড 14 আর 15 এর আপডেটটা দিয়ে দিতে পারে স্যামসাং তাদের এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটাতে থাকবে 6.6 ইঞ্চির একটি বিশাল আকৃতির 90 হার্জের স্মুথ ডিসপ্লে। স্যামসাং এখানে PLS LCD প্যানেলকে ইউজ করবে, যেখানে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট, তার পাশাপাশি ফুল HD+ রেজলিউশনের সাপোর্টটা থাকছে। সো এই কারণে শার্পনেসে কোনো ঘাটতি পাওয়া যাবে না। আর এই স্মার্টফোনটা ইউজ করার সময়, স্ক্রল করার সময় ফেসবুক অথবা টিকটকে অনেক বেশি স্মুথ মনে হবে। সো এখানে যদি 5 হোল কাটআউটের ডিসপ্লে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো, বাট স্যামসাং এখন 30,000 টাকার নিচের কোনো স্মার্টফোনে 5 হোল কাটআউটের ডিসপ্লের স্মার্টফোন আনছেই না। সো এই F14 এর মতো বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে স্যামসাং এবার 5G চিপসেটকে ইউজ করতে যাচ্ছে। এক্সিনোসের 1330 এই 5G চিপটাকে ইউজ করবে স্যামসাং তাদের F14 স্মার্টফোনে, যেখানে কিনা 5টা নয় 7টা নয় প্রায় 13টা 5G ব্যান্ডের সুবিধা থাকবে। সো বাংলাদেশে যখন কিনা 5G আসবে তখন আপনারা ফুল পোটেনশিয়ালে এই স্মার্টফোনটা থেকে 5Gর কানেক্টিভিটিটা পেয়ে যাবেন। তবে গেমিংয়ের কথা বলতে গেলে হার্ডকোর গেমাররা এই স্মার্টফোনটা নাও কিনতে পারেন, বিকজ PUBG আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো ফুল গ্রাফিক্সে রেখে খেললে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে। যদিও কিনা মিডিয়াম টু লো গ্রাফিক্সে খেললে খুব ইজিলি প্লে করা পসিবল হবে এক্সিনোসের এই চিপসেটটার জন্য স্যামসাং F14 স্মার্টফোনে PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেম। তবে টুকটাক গেম খেলা আর মাল্টিটাস্কিং এর জন্য এই স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটাই নিলে সবচেয়ে বেটার হয়। ক্যামেরা সেকশনে পেছনের দিকে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ আর সামনে F14 এর পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। সো অনেকটা ডিসেন্ট কোয়ালিটির সেলফি আর ভালো ক্যামেরা সেটআপ নিয়ে আসছে, মানে মেন ক্যামেরা সেটআপ নিয়ে আসছে F14 স্মার্টফোনটা Xiaomi আর Realmeকে বাস দেওয়ার জন্য। ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে এই ফোনটা দ্বারা, আর এখানে 12.2 মেগাপিক্সেল অথবা 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো আপনারা ইজিলি বাই ডিফল্টভাবে ক্যাপচার করতে পারবেন রিয়ার ক্যামেরা দ্বারা। তাছাড়া এই স্মার্টফোনটা যাতে স্মুথলি রান করে তাই One UI এর একটা কোর ভার্সন, মানে দাঁড়াচ্ছে গিয়ে One UI 5 এর একটা কোর ভার্সন থাকবে এখানে। সো এর জন্যই আপনারা লাইট ওয়েট অ্যাপের পাশাপাশি একটু হেভি অ্যাপগুলো ইউজ করতে পারবেন ইজিলি F14 এ।
তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, এই সকল টুকটাক ফিচার তো থাকছেই F14-এ। সো গাইস, এই স্মার্টফোনটা আগামী 28 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি 10 থেকে 15,000 রুপির বাজেট সেগমেন্টে। আর বাংলাদেশের মার্কেটেও আমরা এর 4GB র্যামের ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালভাবে এই 14-15 হাজার টাকায় পেয়ে যাব, যেমনটা কিনা বর্তমানে F13 অথবা M13কে পেয়ে যাচ্ছি। কিন্তু অফিসিয়ালভাবে 18 থেকে প্রায় 20-22 হাজার টাকার মতো দাম রাখতে পারে স্যামসাং বাংলাদেশ F14-এর জন্য, তবে সেটা হবে 6GB র্যামের ভেরিয়েন্ট। তো আগামী এপ্রিল মাসেই অফিসিয়ালভাবে F14 চলে আসবে বাংলাদেশে। আর ফোনটা আসলে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের এক্স্যাক্টলি প্রাইসটা আপনাদের জানাবো আমি। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।